সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায় কিছু অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্টের মতো ঘটনার কেউ কেউ চেষ্টা করেন বা কেউ প্রভোকেটেড হন। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী, পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন। ভদ্রলোকের ধর্মীয় পরিচয়, উনি মণি চক্রবর্তী, ধর্মীয় পরিচয় সনাতন হওয়ার ফলে এটি নিয়ে নানান জায়গায় মিথ্যা প্রপাগান্ডা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হয়েছেন এই ধরনের। সেটার ভিত্তিতে আমরা খেয়াল করেছি যে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন। তো এই বিশিষ্ট নাগরিক যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেককেই দেখা গেছে ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নানান ঘটনায় ওনারা নিরপেক্ষ তদন্ত করেছেন, ওনারা সে সমস্ত জায়গায় ভিজিট করেছেন। তো আমরা প্রত্যাশা করব কোনো ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয়, মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে তারা সরজমিনে ভিজিট করবেন, সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা দেখবেন। আদারওয়াইজ ওনাদের এই ধরনের বিবৃতি বা মিথ্যা তথ্য যখন দুটো মিলে এক জায়গায় দাঁড়ায়, এটা আমাদের যে সোশ্যাল যে সাম্প্রদায়িক যে হারমোনিটা এটা বিনষ্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গায় প্রত্যেকেই সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দুই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দুই একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন। ওইটাকে আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80%-এর ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি বিষয় হতে পারে, কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে। এই সিমিলার অ্যাপ তৈরি করা হয়েছিল দুর্গা পূজার সময়, যে বাংলাদেশে প্রায় 32,000 আপনি জানেন যে দুর্গাপূজার মণ্ডপ ছিল, ওই প্রত্যেকটা মণ্ডপকেই কানেক্ট করা হয়েছিল এই অ্যাপের মাধ্যমে। ফলে কোথাও কোনো যদি ট্রাবল মেকিং হয় সেই জায়গাটায় তাহলে খুব দ্রুত এখানে ইন্টারভেন করা গেছে, খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো গেছে। তো আমরা আশা করছি যে ইলেকশনকে সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে, প্লাস প্রতিটা যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডি অন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে, তাহলে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে এটাকে পুরোকে ট্যাকেল দেওয়ার জন্য।